আমাদের অবস্থানটা হচ্ছে যে আমাদের যে মডেল থানা যিনি ভারপ্রাপ্ত ওসি ছিলেন উনি গিয়াসউদ্দিন সাহেব, ওনাকে গতকাল আধা ঘন্টা থেকে 1 ঘন্টার নোটিশের মধ্যে তাকে বদলি করার জন্য বলা হয়েছে। কিন্তু উনি যিনি একজন দায়িত্ববান একজন লোক, উনি 5ই আগস্টের পরে থেকে স্টুডেন্টদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে স্টুডেন্টরা যারা নৈতিকভাবে কাজ করেছে তাদের সাথে হাত মিলে তিনি কাজ করেছেন এবং আমি ফ্যাসিস্টে যারা দালাল ছিল তাদের এগেনস্টে তিনি সচ্ছলভাবে কাজ করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারাই তাদের এগেনস্টে কাজ করেছে তাদেরকে এখন বদলি করা হচ্ছে। কাফরুল বলেন, উগ্র বলেন, অনেক থানা থেকে যারা কঠোর ছিল আওয়ামীদের বিপক্ষে তাদেরকে সরানো হয়েছে। এখন তাদের টার্গেট হলো আমাদের মিরপুর মডেল থানা এবং তারা সেটা কাজ করার জন্য গতকাল রাতে আধা ঘন্টা নোটিশের মধ্যে বলে গিয়েছে যে গিয়াসউদ্দিন স্যারকে বদলি করে দিতে হবে। কিন্তু আমাদের কথা হলো যে যারা ছাত্রবান্ধব, যারা ছাত্রদের পক্ষে নৈতিকভাবে কাজ করছে তাদের কেন বদলানো হবে? তারা তো কাজ করছে তাদের জায়গা থেকে, তারা লিগাল ওয়েতে কাজ করতেছে, যারা দেশের মানুষদের জন্য কাজ করতেছে, স্টুডেন্টের পক্ষে নৈতিকভাবে কাজ করতেছে, তাদের তো আমরা মানতে পারি না বদলানো। এখন আলোচনা হয়েছে ডিসি যিনি আছেন আমাদের এখানে ভারপ্রাপ্ত যিনি আছেন উনি এসেছেন, ওনার সাথে আমরা কথা বলেছি। আমাদের দাবি হচ্ছে আমরা থানা ছেড়ে দিব, আমরা এই জায়গা ছেড়ে দিব। তা আমাদের লায়াবিলিটি লাগবে যে আমাদের উপর মহল থেকে কথা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত নতুন কোনো ওসি এখানে বসতে পারবে না। ভারপ্রাপ্ত যিনি আছেন, যিনি ওনার গিয়াস স্যারের পরিবর্তে যিনি আছেন উনি এখনও দেওয়া হয়নি। কিন্তু আমাদের কথা হলো আমরা বসবো, আমরা কমিশন বলে যার সাথে বসতে আমরা বসবো, মিটিং করবো, কথা বলবো। কিন্তু আমাদের কথা হলো যে আমরা কথা বলার আগ পর্যন্ত যে 1 দিন 2 দিন যেটাই বলেন ওনাদের লায়াবিলিটি দিতে হবে যে গিয়াস স্যার ছাড়া অন্য কোনো ওসি আমাদের কথাবার্তার মাঝে ডিউটিতে বসতে পারবে না। তো আলোচনা করলেন, হ্যাঁ উনি বলতেছে উনি এই বিষয়টা দেখবেন এবং উনি দেখতেছেন। আমরা এই কারণে এখন বাইরে অবস্থান করতেছি, আমরা মিটিং আমরা শেষ করে এসেছি। এখন আপাতত ওনাদের জানানোর আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। ওনারা যদি এনশিওর করতে পারেন, লায়াবিলিটি নিতে পারেন যে কেউ বসবে না, তাহলে আমরা এখান থেকে চলে যাব। স্বাভাবিক যে কার্যক্রমগুলো আছে স্বাভাবিক কাজের মতো চলবে। তার মানে আপনার ওই ওসিকে আবার চান, বিষয়টা কি এরকম? আমাদের মানুষের চেয়ে বেশি জায়গাটা মানে চেয়ার যেটা ওটার মূল্যটা স্বাভাবিক বেশি না। উনি এখানে যে একজন মানুষ বসবে নতুন যে আসবে তার গ্যারান্টি নেই যে উনি স্টুডেন্ট বান্ধব বা মানুষ বান্ধব হবে, নাগরিক বান্ধব হবে, আবার এটারও গ্যারান্টি নেই উনি খারাপও হবে। দুটাই কিন্তু সমান এক্ষেত্রে। কিন্তু আমাদের কথা হলো আমরা এতদিন ধরে কাজ করার পর উনি আমাদের ব্যাপারে অবগত, উনি জানেন যে আমরা কারা কীভাবে কাজ করতেছি, আমরা অবগত যে উনি কোন প্রসেসে উনি কীভাবে কাজ করেন। একটা টাইম নিয়েছে, আমরা অবগত হয়েছি, একজন পরিচিত হয়েছে, সুসম্পর্ক গড়ে উঠেছে। এই উঠা সম্পর্কটা যখন নষ্ট হওয়ার পর নতুন একজন মানুষ আসবে, ওনার সাথে তো আমাদের গড়ে তুলতে হবে, উনি টাইম নেবেন। তো এই বিষয়টা তো অনেক কিছু ম্যাটার করে। তো এই ক্ষেত্রে আমাদের কথা হলো যে গিয়াস স্যার যদি থাকেন আমাদের জন্য অবশ্যই, কারণ উনি একজন যোগ্য মানুষ, যোগ্য চেয়ারে বসবে, এটাই স্বাভাবিক। তার মানে ওনাকে আবার আপনারা এখানে আবার চাচ্ছেন? জি অবশ্যই।